আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই? তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা। কি কাজ ভাই? সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে। মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে, এরপরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। সময় নষ্ট হবে, মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে। বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন। কিছু আহলুল বলদ বলতে পারে দলিল দেন, বলবো এটা দলিল নাই, বিনা দলিলেই হক কথা। আর এই দলিল বুঝতে হলে সাইকিয়াট্রিস্টের কাছে যান, ডক্টরের কাছে যান, তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না। সৃজনশীলতা তৈরি হচ্ছে না, এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর। একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে যাচ্ছেন না, এতে করে তার মেমোরিটা ছোটবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি, এদের একটা বড় অংশই, দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে। এই কারণে একটা পড়া তারা বেশি দিন মনে রাখতে পারছে না। আমরা নিজেরাও ভুক্তভোগী। একসময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম, কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি, হাদিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি। অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি। আমরা তো মুজাহাদা করে যাচ্ছি, কারণটা কি? কারণটা হচ্ছে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। আল্লাহর ওয়াস্তে আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। রাজি আছি? প্রয়োজন যতটুকু এতটুকু, এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না। একটা বিষয় যদি সামনে চলে আসে, এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না, সবাইকে পোস্ট দিতে হবে না, সবাইকে লিখতে হবে না, সবাইকে শেয়ার করতে হবে না। যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন। ইনশাআল্লাহ যখন আমরা বিশেষজ্ঞদের থেকে সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দেই, সবাই যে যার মতো করে বলতে থাকে, তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায়। এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে, কোনো ইস্যুই 7 দিনের বেশি স্টে করে না। অক্টোবর মাসের শুরুর দিকে 3 থেকে 6 তারিখের দিকে আমরা যেভাবে হুরমাতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, গাজা, জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম, আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম, আমরা ভুলে গেলাম। কারণ কি? কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি। এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার, এটা আমরা সবাই জানি না, আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি, কেন করছি, কিভাবে করা উচিত। যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না, তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যেত। তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা, যে আপনার মেধা, আপনার সময়, আপনার প্রতিভা, এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের। এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই, অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন, বাকি সময় ফোনে পড়ে থাকবেন না। রাজি আছি? কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম, আল্লাহ পাক কোনো জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন, নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছে। তো
তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই, সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। আর এই সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন। কিভাবে? আমার আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না। শুরু করলাম কারণ আপনারা অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছেন সেলফি তোলার জন্যে, ভিডিও করার জন্যে। এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই। এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না। এগুলো করে আমাদের মাজলুম বোনদের ইজ্জতের বদলা নেওয়া যাবে না। এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোম মেরে হত্যা করা হচ্ছে বা এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে, অতীতেও হয়েছে, এই ঋণ আপনি এসব শোডাউন করে শোধ করতে পারবেন না। তো এগুলো মৌলিক কাজ নয়, এগুলো মৌলিক কোনো কাজ নয়। এগুলো বরং কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি। কারণ আপনারা একটু চোখ কান খোলা রাখে দেখবেন, যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে আর ধরে রাখতে পারেন নাই। কি বুঝলেন কথা? কেউ বুঝে ঠিক বলছে, কেউ না বুঝে ঠিক বলছে। যাদেরকে নিয়ে আপনারা বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই। তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কে পূরণ করবে? যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে? না। অতএব এগুলো বন্ধ করেন, মৌলিক কাজ করি। মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? পরিবর্তনের দরকার আছে কি নাই? আমাদেরকে সবকিছু সুন্দর চলছে? যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে, তাই না? মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, আমরা মুসলমান কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা মাশাআল্লাহ আমাদের বোনরা পর্দা করে, আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে, কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে। এটাকে বিশ্বাস করেন? বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে। কেমন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের ওলামায়ে কেরাম আছেন, আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে, আপনারা নামাজ পড়ছেন, কেউ যাকাত দিচ্ছে, আমাদের বোনরা পর্দা করছে, আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে, এভরিথিং ইজ গোয়িং ফাইন। আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে, তাই না? থিংস আর অল রাইট, সব ঠিক আছে। কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই। আগে আপনাকে বোঝাচ্ছি ভিতরের চোখটা কি, তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই। ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সূরা কাহফ পড়তে হবে। কোন সূরা ভাই? আরো জোরে বলি, কোন সূরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, 10 বার আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মর্যাদা 10 গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ। যখনই নবী মুহাম্মাদের নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ তাআলা তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবন যাপন করবে ইনশাআল্লাহ। ওই দলিলগুলো ইনশাআল্লাহ আরেকদিন দিব, আজকে এটা আলোচনার টপিক নয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, কোন দিনে ভাই? তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন, আপনার এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত, আরেকটা বর্ণনা আসছে প্রথম 3টা আয়াত, মানে প্রথম 10 বা প্রথম 3 বা প্রথম 3, 10, শেষের 10 সবগুলোই। এগুলো যারা মুখস্থ করবে, আমল করবে, পাঠ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য সূরাকে করেন নাই। এই সূরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে 4টা গল্প আছে। কয়টা ভাই? এটাকে গল্প বলা ঠিক না, এটা হলো সত্য ঘটনা। এটা কি? সত্য ঘটনা। একটা হচ্ছে আসহাবুল কাহফের ঘটনা, গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2 বন্ধুর ঘটনা, একজন ধনী বিত্তশালী আর একজন অতি দরিদ্র ইমানদার। কখনো পড়েছিলেন কি? পড়া হয়েছিল? 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার ঘটনা, নাম শুনেছেন? আর 4 নাম্বার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম
এবং খিদির আলাইহিস সালামের ঘটনা। তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই, একটা খালি বলছি। কেন বলছি? আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ, বাহিরের কান, এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে, ভিতরের কান আছে। ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ। ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কিয়ামতের দিকে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে, আমরা হালাল খাচ্ছি। আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে 90% মানুষের রিজিক হারাম। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, কত উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস, নারী জাগরণ আন্দোলন। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর, আমাদের ভয় কিসে, এত সংখ্যা, লক্ষ লক্ষ, কোটি কোটি। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায়। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মুনাফিকি মানহাজ চালু করেছে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে, ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, ওরা মনে হয় শেষ হয়ে যাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক। ভিতরের চোখ খুলবে কোন সূরায়? ওই সূরার মধ্যে কয়টা গল্প আছে? তার মধ্যে একটা হচ্ছে নবী মূসা এবং খিদির আলাইহিস সালামের গল্প। এইটা একটু শেয়ার করতে চাই, লোভ সামলাতে পারছি না, করব। নবী মূসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয়। তো একজন দাঁড়িয়ে বললেন, বনু ইসরাইলদের একজন, হে ইয়া মূসা, আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে? নবী মূসা আলাইহিস সালাম বলছেন, না, আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই। স্বাভাবিক, কারণ তিনি তখন নবী, নবীর কাছে আল্লাহর ওহী আসে, তিনি সবচেয়ে জ্ঞানী হবেন, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। যুবকরা শোনেন, জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মূসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। তো আপনারা রেডিমেড ইসলাম চান, আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান, ইউটিউব শরীফে ইসলাম চান, কিন্তু সফর করে, কষ্ট করে, পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না। 3 ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন, কিন্তু আপনারা 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না। এই কি সমস্যা? আমাকে রাগ হইতে বাধ্য করেন না, রাগ করতে বাধ্য করেন না। রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বসেন, ওখানে বসে যান। আচ্ছা ভাই, এদিকে তাকাই আমরা। এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে, আমি এগুলোই খুব অপছন্দ করি। এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই, আপনারা মসজিদে আয়োজন করেন, মসজিদের ভিতরে করেন, জুমার খুতবায় আমাকে নেন, খুতবার পরে আলোচনা নেন, বা বাদ মাগরিব নেন, বাদেশার হালাকায় নেন। যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি আমি। হই হুল্লা, চিল্লাফল্লা, শোডাউন, সেলফি ইত্যাদি ইত্যাদি। বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে, তার গায়ের উপর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। এগুলো কোনোভাবেই ইসলামের আচরণ না। এগুলো উল্টা মানুষকে কষ্ট দেওয়ার। ব্যাপারটা বুঝেন, এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে। একটা মজলিসে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছিল, একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবী। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা ডিলিট হয়ে যাবে, আমলনামার সব নেক আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। নাউযুবিল্লাহ। আমরা এটাকে কিছু মনেই করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আমিন। আর এটা কি হয়, সমস্যা, আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায়। এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন।
আলোচনা একটা 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 কন্টেন্ট থাকে, একটা ধারা থাকে। এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। কষ্ট করে আসছেন, যেখানে জায়গা পেয়েছেন 1 ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন, নড়াচড়া হবে না। আলোচনা ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন, শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোথায় ছিলাম? আচ্ছা, কোথায় বলেন? মাশাআল্লাহ, আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তো নবী মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? জ্ঞানী মানুষ, তাই তো? তো যখন আল্লাহ পাক বললেন যে না, আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ, তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন, ইলম অর্জনের জন্য কি করবেন? সফর করবেন, আলেমদের কাছে যাবেন, তাদের বাসায় যাবেন, সাক্ষাৎ করবেন, মাদ্রাসায় যাবেন, সোহবত নিবেন। সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না। তো রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না। ওই যে সাহাবীরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তারা জানতেন ইসলাম কি জিনিস। আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস, আমরা বুঝি না, বিশ্বাস করেন আমরা বুঝি না। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব, তারপরেও আমি তার সাক্ষাৎ চাই। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি তাকে পাবে যখন মাজমাউল বাহরাইন বলা হয়, 2 সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে। কোথায় পাবে ভাই? 2 সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে। এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন, আধ্যাত্মিকভাবেও নিতে পারেন। 2 সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে, অথবা আধ্যাত্মিকতাও বোঝানো হতে পারে, যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তা নবী মুসা আলাইহিস সালাম তার একজন সঙ্গীকে নিলেন, সেই সঙ্গী একজন যুবক। তরুণরা ভালো করে শোনেন, তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। এই তরুণরা যদি এই স্মার্টফোন, এই পাবজি, এই ফ্রি ফায়ার, এই মেয়ের প্রতি আসক্তি, ফ্রি মিক্সিং, এই মাদক, এগুলো ছেড়ে দিতে পারে, দিয়ে নামাজি হয়, কোরআনওয়ালা হয়, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলে, উম্মার জামার মধ্যে থাকে, একটা ইমারার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই, কিন্তু আপনারা আবেগে আছেন, আবেগ প্রদর্শন করছেন, বিবেক দিয়ে চিন্তা করছেন না, সমালোচনা বেশি করছেন, নিজে কোনো কাজ করছেন না, লেখালেখি করছেন, অনলাইনে বসে আছেন, সমালোচনা করছেন, শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই উম্মার পিছনে আমার কি অবদান? এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি? এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি? আমি আজ পর্যন্ত কি করেছি? দেখবেন জিরো, রেজাল্ট কি? জিরো। এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না। মুখে কথা বলা অনেক সহজ, এরকম চেয়ারে বসে 2টা লেকচার দেওয়া কঠিন। মুখে বলা অনেক সহজ, একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন। মুখে বলা অনেক সহজ, সাহসিকতার সাথে সমাজের নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন। তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন, উম্মার বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। যুবক একজনকে সাথে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এই ব্যক্তির নামও বলে দেই, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং তার পরবর্তীতে যে তালুত নাম শুনেছেন, যাকে সেনাপতি করা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, আপনারা পড়েন নাই মনে হয়, সূরা বাকারা শেষের দিকে আছে। ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো, বনু ইসরাইল সেখানে ঢুকলো, এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল। তিনি দোয়া করছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার, মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন। কোরআন সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে, ওর শাসন যখন শুরু হবে, 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন 1 বছরের সমান একদিন কিভাবে হতে পারে, এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন, যারা ফিজিক্স নিয়ে পড়েন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে, একদিন 1 বছর সমান কেমন করে হতে পারে। তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো। তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে।